হাইকোর্টের রায় এলে সাংসদ হচ্ছেন সন্দেশখালীর রেখা পাত্র। এক ঘোষণায় তোলপাড় রাজ্য। খবরে আসছে বিস্তারিত। সন্দেশখালীর প্রতিবাদী গৃহবধূ রেখা পাত্র বর্তমানে বিজেপি নেত্রী। 24 লোকসভা ভোটে বসিরহাট থেকে তাকে দাঁড় করিয়েছিলেন গেরুয়া শিবির, তবে জয়ের মুখ দেখতে পারেননি। বিরাট ব্যবধানে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের হাজী নুরুল ইসলাম। এদিকে তার প্রয়াণের পর আপাতত সাংসদহীন বসিরহাট। এই আবহে এবার রেখাকে নিয়ে হয়ে গেল বড় ঘোষণা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী সফর করতে চলেছেন। তার আগে শুক্রবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী। সেখানে রেখাকে নিয়ে বড় দাবি করেন তিনি। পদ্মনেতা বলেন, কলকাতা হাইকোর্টে যে মামলা দায়ের হয়েছে তার রায় এলেই বসিরহাটের সাংসদ হবেন রেখা পাত্র। শুভেন্দু এদিন বলেন, কোনো লাভ হবে না। গত লোকসভা ভোটে সন্দেশখালী থেকে আমরা 7,000 ভোটে লিড দিয়েছি। যে সন্দেশখালীতে 21-এর বিধানসভা নির্বাচনে সুকুমার মাহাতো 70,000 ভোটে জিতেছিলেন। বসিরহাট কেন্দ্রে আমরা জিততে পারিনি, কারণ সেখানে মুসলমান ভোট প্রায় 60% কাছাকাছি। সেখানে বাদুড়িয়া, মিনাখার মতো বহু স্থানে হিন্দুরা সংখ্যালঘু। সেখানে হিন্দুদের ভোট দিতে যেতে দেওয়া হয়নি। বিরোধী দলনেতা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরের দিন তিনি সন্দেশখালীতে যাবেন। সেখানে গিয়ে জনসংযোগ করার ঘোষণা করেন তিনি। শুভেন্দুর কথায়, সন্দেশখালীটা বিজেপির জায়গা। কঠিন সময়ে বিরোধী দলের নেতা তাদের পাশে ছিল, এখনও রয়েছে। এখানে না থেমে বড় পূর্বাভাসও দেন শুভেন্দু। বিজেপি বিধায়ক বলেন, সন্দেশখালীর হিন্দু এবং জনজাতি পরিবারগুলিকে যদি আপনি 1 কোটি টাকা করেও দেন, তারা হয়তো অভাবে তাড়নায় নিয়ে নিতে পারেন। সরকারি টাকা অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করে দিতে পারেন, কিন্তু সন্দেশখালীর কোনো হিন্দু, বিশেষত তপশিলি এবং জনজাতি রেখা আপনাকে ভোট দেবেন না। এরপরে রেখাকে নিয়ে বড় ঘোষণা করেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আপনাকে ভোট দেবে পিঠে তৈরি করা শেখ শাহজাহান এবং তার কোম্পানি। আমরা 7,000 ভোটে এগিয়ে রয়েছি। আগামী দিনে আরও বেশি ভোটে জয়ী হব। পদ্মনেতার সংযোজন, রেখা পাত্রের করা যে মামলা কলকাতা হাইকোর্টে চলছে, তাতে রেখা পাত্রের সাংসদ হওয়া স্রেফ সময়ের অপেক্ষা।